আইয়ুব আলী ছিল একজন সেলুন দোকানদার। তার থেকে তিনি শুরু করলেন আদম ব্যবসা, আর এই আদম ব্যবসায় হলো তার জীবনের কাল। পরবর্তীতে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। সংসার হয়ে গেল বলা যায় যে নিঃস্ব, পরিবার, স্ত্রী হলো বিধবা, 3 সন্তান হলেন এতিম, বাবাও হলো একজন সন্তানহারা। এ ধরনের সামাজিক ব্যবস্থায় আমাদেরকে আরও কঠোর হতে হবে। এই আদম ব্যবসার সাথে যারা জড়িত, এর সাথে যারা লেনদেন করেন তাদেরকেও বুঝতে হবে। আবার যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও আরও সচেতন হতে হবে। তা নাহলে এ ধরনের সামাজিক অস্থিরতা, পাশাপাশি মানুষের চলে যাওয়ার ঘটনা ঘটতেই থাকবে, বাড়বে আরও সামাজিক বিপর্যয়। এখন এসেছি সেই বিষয়ে, আপনারা মানবতার চোখের সাথেই থাকুন। মেহেরপুর সরকারি কলেজ মোড়ে দীর্ঘদিন সেলুনের দোকান দিয়ে নাপিত হিসেবে কর্মরত ছিল আইয়ুব আলী। গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে। পিতার নাম কিতাব আলী। আইয়ুব আস্তে আস্তে সেলুনের কাজ ছেড়ে দিয়ে আদম দালালের কাজ শুরু করে। 2 বছর যাবৎ 5 থেকে 6 জন লোক সে ইতিমধ্যে সৌদিতে পাঠায়। পাশাপাশি আরও এলাকার 2 থেকে 3 জনের কাছ থেকে 2-3 লাখ টাকা নিয়ে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়। তারা তখন তাকে হুমকি ধামকি দেয়, এমনকি তাকে পুলিশের ভয় দেখায়। এক পর্যায়ে সে তার নিজ বাড়িতে শনিবার বাথরুমে যেয়ে বেলা 3টার দিকে ঘাস পোড়া বিষ খায়। ছেলে মরে গেছে। কিভাবে মারা গেল? বিষ খেলো। কি বিষ খাইল? ওই ঘাস পোড়া বিষ খেলো। বাড়িতেই খেলো। কটার দিকে খাইল আর কটার দিকে? দিনের বেলায় 3:30টার সময় বিষ খেলো। জানতে পারলেন আপনারা? দিয়ে হইলো আমরা বলছি যে ভাত মাত খাইলো, খেয়ে যে বললো একটা জায়গায় যাওয়ার আমাদের কথা ছিল, সেইখানে যাবো। আর ছেলে ভালো ভাতও খাইলো না, কি মনে ভেবেছিল আল্লাহ জানে। তারপরে গেছে ছেলে আমরা আর বিষ খাবে তা আমরা জানছি না, বাড়িতে তো আমাদের কারোর সাথে ঝই ঝগড়া নেই বাবা। দিয়ে তারপরে গেছে ছেলে বিষ নিয়ে গিয়ে পায়খানায় খেয়ে তখন এইখানে সময়কে জড়ি ধরছি, ধরে সময়কে জড়ি ধরে কাঁদছে হাওমা করে কাঁদছে। তো আমরা বলছি কাঁদছির কেন? এক জায়গায় আমরা যাচ্ছি, সেখানে শক্ত হয়ে কথা কইতে হবে, সেখানে যেতে হবে, আর এরকম করে ভেঙে ফেলি হবে, তেমন করে কাঁদছির কিসের জন্যে? ছেলে তখন আর বলছে না। তারপরে আমার দেখে এই দাবার আসলো, এসে বলছি মামা তুই কাঁদছিস কেন, পাগল হয়ে যাচ্ছিস কেন করে? দিয়ে তখন ওই দাবার বলছি মামা তোর মুখ কেন কালো, তোর মুখ সব মানে লীল বডির মতন হয়ে গেছে, তোর দাঁত মুখ সব লীল কেন, তুই কিছু খেয়েছিস মামা, তুই কিছু খেয়েছিস? তখন মুখে হাত দিয়ে দেখছি ওরা ওই বিষ। লাশ আমাদের কবরস্থানে মারা হয়েছে। পুলিশ এসেছিলো, পুলিশ আসার পরে ওরা লেখাজোখা করলো, দেখলো, আমাদের চেয়ারম্যান এসলো, উপজেলা চেয়ারম্যান এলো, ইউনিয়নের চেয়ারম্যান এসলো, ওরা সবাই বলা করার পরে যাক লাশ ময়না তদন্ত করলো না, আমরা জোহরের নামাজ পরে লাশ দাপন কাপন করেছি। এর কারণ সম্পর্কে আমরা কিছুই জানি না, বাড়িতে জ্ঞানজাম নেই, কিছুই নেই। সামান্য একটু বিদেশ যাওয়ার কারণে ঠিক আছে, এই নিয়ে একটু খেঁচা বেচা দিয়ে মামা ঢাকা থেকে আসলো। আসার পর ছিল না, না উনি না, মামা 2টা লোক পাঠাচ্ছিল, লোক পাঠানোর কথা ছিল। কিন্তু সেই লোকজনা ওরা যেতে চাইলা, ওরা বললো যে আমরা এখন আর বিদেশে যাবো না, একজনের পা ভেঙে গেছে আর সব ও একটা নেশাখোর, বললো আমরা বিদেশে যাব না। এই যাব না কথা বলার পরে মামা এক টেনশন, ভেতরে চিন্তা, তারা মারধর করবি, মেহেরপুরে সব হিরো খোরা শিশু পাড়ার মারধর করবে, এই কথা বলার পরে নানান টেনশনে মেহেরপুরে গেল। বাড়ি আসার পরে 11টার সময় মেহেরপুরে গেল, 11টার সময় মেহেরপুরে গিয়ে বাড়ি এসে এই কাজটা করেছে। ছিল 2-3 মতন ছেলে টাকা নিল বিদেশে দেওয়ার জন্য, দিয়ে ভিসা দিছে, মেন পাওয়ার দিছে, মানে কেউ 2 লাখ কেউ 1.5 লাখ করে দিছে। বাদ বাকি টাকা দিতে ফ্ল্যাটে চলে যাবে, ওরা টাকা গুছাইতে পারে না, আর বলে যাবো না। আমরা ওই 1-1.5 লাখ করে যে টাকাগুলো দিয়েছি ওইগুলাই হয়েছে ঘুরে দেওয়ার জন্য। এখন বললো আমি তো টাকা রাখিনি বাড়িতে, আমি তো অফিসকে দিয়েছি টাকাই, এখন তারা হয়েছে কাগজপাতি দিয়েছে, তোরা বাদ বাকি টাকা ভাই তোরা দিয়ে দিই, তোরা বিদেশে চলে যা। বললো তোকে মেয়েরই ধরি ওই টাকাগুলো আদায় করবো, আমরা বিদেশে যাবো না। এই ভয় আমাকে মায়ের, আমাকে কোথায় জেলে দেবে, ভয় আর কিছুই না। প্রথমে যখন টাকা জমা দেয়, দেওয়ার পরে কাগজপত্র হয়ে গেছে, অফিসে বলছি কাগজপত্র হয়ে তোমরা বিদেশে যাও, বলছি বিদেশে যাও না, টাকা ঘুরে দাও।
টাকা বলছি কীভাবে ঘুরে দেবে, তোমার তো কাগজপত্র হয়ে গেছে, তোমরা বিদেশ চলে যাবা। দিয়ে ছেলে ভয় পড়ে টাকাটা নিজের হাতে দিয়েছে, চলে গেল ঢাকায়। গিয়ে 2 মাস 3 মাস থাকলো, থাকার পর চলে আসলো। এই সেই ডাইরেক্ট এসে ওদের কাছে দিয়ে ছেলে বান পড়ে গিয়ে বিষ কিনে যায়, কিনে বিষ কিনে খেয়ে পায়খানামের দিকে। সে গরিব ফকির এতিম, তার কিছু নেই, অসহায়। 3টে ছেলে মেয়ে থেকে গেল পথে, বউ থেকে গেল পথে, আর ওই পাগল বাপ থেকে গেল পথে। পরিবারের লোকজন দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে তাকে কুষ্টিয়া হাসপাতালে রেফার করে। সেখানেও তার কোনো উন্নতি না হওয়ায় পরিবারের লোকজন মেহেরপুর তাহের ক্লিনিকে ভর্তি করে দেয়। রাতেই সে মারা যায়। আইয়ুব আলী 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক ছিলেন। আইয়ুব গত আমদহ ইউনিয়নের ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিল। সুমাইয়া আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।